এই জাতের নাম অরিজিনাল হারভেস্ট ফেভার। আচ্ছা, অনেকে হার্বো ফ্রাই। এই জাতের পার্সিমনটাই দ্রুত ফলন আসে। 1 2 3 4 5 6 7 8 9। এটা পাকলে নরম হয়। একটা পার্সিমন খাইলে তারা দ্বিতীয় পার্সিমন খাইতে পারবে না, এত মিষ্টি। এ পর্যন্ত 11টা জাত আছে। বাংলাদেশে পার্সিমন চাষের একটি বিপ্লব শুরু হয়ে গেছে। অনেকটা হচ্ছে আপেল চাষটা যেরকম প্রথম দিকে শুরু হতে যাচ্ছে, কিন্তু তার আগে এগিয়ে রয়েছে হচ্ছে পার্সিমনটা। গোত্র কিন্তু প্রায় কাছাকাছি একই। এটা হচ্ছে বাংলাদেশের একটা ফল রয়েছে হচ্ছে গাব, সেই গাব ফলের মতোই সব কিছু, গাব গোত্রীয়ই। তবে হচ্ছে বর্তমানে এটা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। আজকে আমরা এই পার্সিমনের কিছু ফলসহ সেট আপ চারা দেখানোর জন্য দর্শক আপনাদেরকে নিয়ে চলে আসছি হচ্ছে আবিদ নার্সারিতে। আবিদ নার্সারির ঠিকানা হচ্ছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একেবারে শহর কেন্দ্রিক রেল স্টেশন, অর্থাৎ মোবারকগঞ্জ রেল স্টেশনের পাশে কাশীপুরে। আমাদের সাথে রয়েছেন হচ্ছে আবিদ নার্সারির ওনার আমাদের মাসুদ ভাই। আজকে ভাইয়ের সাথে কথা বলবো, আর পার্সিমনের কোন চারার কীরকম দাম সেটা একটু আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, একেবারে তো দারুণ একটা মেগা ব্যাপার ঘটাই ফেলছেন। পার্সিমনের এত ফলসহ চারা, বাংলাদেশে এই রকমের পার্সিমনের ফলসহ চারা কেউ দেখাইছে কিনা আমার জানা নাই এখন পর্যন্ত। খুবই অবাক হলাম। আমরা একটু পার্সিমন নিয়ে কথা বলবো, তবে তার আগে বলবো কোন চিন্তা থেকে এভাবে কালেকশনটা সাজানো, কিভাবে বলেন তো একটু। এখন পার্সিমন নিয়ে আসলে অনেক বেশি কৌতূহল ছিল। আচ্ছা, অনেক বেশি কৌতূহল, প্রতারিতও হয়েছি। আমি যখন প্রথম পার্সিমন কিনি, পার্সিমন কেনার পরে এই গাছ আর বড় হয় না। আচ্ছা, আমি সন্ধ্যার পরে শুধু টর্চ লাইট মেরে দেখতাম যে পোকায় পাতা খেয়ে যায়, কিভাবে খাই। পাতায় মনে করেন যে পাতা বের হইলেই আর থাকে না। তারপরে গাছ নীল হয়ে যায়, হ্যাঁ, একেবারে পাতা কুচকিয়ে যায়। এইসব নিয়ে মনে করেন যে চিন্তার শেষ নাই। আচ্ছা, তো এই এক পর্যায়ে খুঁজতে 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 আমি কিছু জাত পেয়েছি। তার ভিতরে এই যে এখন দেখছেন যে হারভেস্ট ফেভার, এই জাতের নাম অরিজিনাল হারভেস্ট ফেভার। আচ্ছা, অনেকে হার্বোফ্রাইট বলে। ও আচ্ছা, হার্বোফ্রাইট মানে স্বপরাগিত। আচ্ছা, আর আপনি এর মূল নাম হচ্ছে হারভেস্ট ফেভার। আচ্ছা। তো এই জাতের পার্সিমনটাই দ্রুত ফলন আসে। দ্রুত ফলন আসে। হ্যাঁ, এছাড়াও আমার কাছে আরও কিছু জাতের পার্সিমন আছে, এটা ডে বাই ডে আমি আপনাকে জানাবো। তবে আজকে আমরা একটু প্রথম থেকে শুরু করি। আমরা আপনার এই গাছটা বোধহয় প্রথম লাগানো, এখানে একটা গাছ। হ্যাঁ, এখানে প্রথম লাগানো। এখানে মোটামুটি অনেক ফল, অনেক ফল। এইখানে যদি দর্শকরা একটু দেখে তাহলে বুঝতে পারবে এখানে 100 ফলা হবে। আচ্ছা, এই গাছটা তো বিক্রি হবে না? না, এটা তো মাটি দিয়ে লাগানো। সামনের গাছগুলো একটু কথা বলি। আচ্ছা, এই গাছটার ব্যাপারে যদি বলেন। হ্যাঁ, এই গাছের বয়স কিরকম হলো? এইটা 1 বছর বয়সী একটা 1 বছর বয়সী এটা গাছ। আমরা একটু ফল গুনে দেখবো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, 9 10 11 12টা ফল। মানে 1 বছরের একটা গাছ। হাইট হবে কত? 5 ফিট, 5.5 ফিট? 5 ফিট। আচ্ছা, জিও ব্যাগে সেট আপ করা চারা। এই চারার কিরকম দাম? এই চারা এটা 12,000 টাকা। 12,000 টাকা? 12,000 টাকা। 12টা ফল আছে? 12টা ফল আছে। বিরাট ব্যাপার। মানে যিনি ছাদ বাগানি ভাইরা যারা দেখছেন, আপনারা এরকম জিও ব্যাগে সেট আপ একটা পার্সিমনের চারা নিয়ে যাবেন, ফল সহ আপনার ছাদে থাকবে। আপনি আজকে লাগাবেন, আজকে থেকে আপনার ছাদে পার্সিমন ধরে আছে। একটা ব্যাপারই আলাদা, একটা ব্যাপার আলাদা। আচ্ছা, সামনের এটা হচ্ছে ছোট্ট একটা গাছ, আরো ছোট গাছ। হ্যাঁ, আরো ছোট। এখানে কতগুলো আছে ফল? এটা 1 2 3 তিনটা ফল আছে। আচ্ছা, এই যে চারাটা, এটার হাইট কি রকম? 3.5 4? হ্যাঁ, 3.5 ফিট। 3.5 4। এটাও জিও ব্যাগে সেটআপ করা। এটার কি রকম দাম? এটার দাম হলো 6,000 টাকা। 6,000 টাকা। পাশে আবার আরেকটা গাছ আছে, এখানে ফল আছে, কিন্তু এটা মাটিতে রোপণ করা। আচ্ছা, আপনার এই চারা রোপণের আসলে কত মাস পরেই ফল পাওয়া যায় বা কি রকম বলেন? এটা 1 বছর পরে ফল পাওয়া যায়। 1 বছর পরে? জি। আচ্ছা, সামনেরটার সম্পর্কে আইডিয়া দিবেন? এটা একটা ফল আছে, এটাই অনেকগুলো ফল আছে। এই গাছটা তো মাশাআল্লাহ দারুণ গেটআপের গাছ। হ্যাঁ, দারুণ গেটআপের। আমাদের এখানে যতগুলা গাছ আমরা নিয়ে আসছি আজকে এখানে দেখানোর জন্য, আরো অনেক গাছ রয়েছে। আসলে অনেক চারার মধ্যে সবগুলা দেখাতে পারছেন, তো যতগুলা দেখালাম সবচাইতে আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে যে এই গাছের কোয়ালিটিটা। এই গাছের কিরকম দাম হতে পারে? এটাও 12,000 টাকা। 12,000 টাকা? তার মানে যিনি ওইটা নেবেন আর যিনি এইটা নেবেন, জিতবেন যিনি এটা নেবেন। হ্যাঁ, যে প্রথম ফোন দেবে, আচ্ছা, সে এটা পেয়ে যাবে, তিনি জয়ী হবেন, জয়ী আমাদের কাস্টমার। আচ্ছা,
এটা 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 কিরকম? এটার একটা ফল আছে। এটা একটা ফল আছে। আচ্ছা, এটা আমি 3500 টাকা নেব। 3500 টাকা। কিন্তু এইটা নেব আবার কিন্তু 2500 টাকা। এটাও একটা করে ফল। একটা করে ফল। কিন্তু গাছের যে ঝোপালো কোয়ালিটি, হ্যাঁ, এটা কোয়ালিটির উপর ওই লেভেলের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি বোধহয় একেবারে ছোট্ট ছোট্ট চারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি কোনো রকমের ফল বাদেই? ফল বাদে এগুলো হ্যাঁ একই জাত। এই দেখেন, এই যে এই গাছটা উঠান, এই গাছটা, এই যে এই গাছটা, এই গাছটা। হ্যাঁ, আচ্ছা, অসাধারণ একটা গাছ। এটা 1200 টাকা নেব। আচ্ছা, এইগুলো একদম যেগুলো 1200 একটু টাকা, একটু বড় সাইজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বড় সাইজের এবং প্রত্যেকটা গাছে ফল আসবে। আচ্ছা, আর এটা মোটামুটি একটু ছোট সাইজের, এটা কিরকম দাম হতে পারে? ও 1200 টাকা। ও আচ্ছা, তার মানে বড় ছোট যাই নেবেন এটা 1200 টাকা। একই সাথে কলম করা, একই সাথে কলম করা, একই বয়স। একই বয়স। হ্যাঁ, আচ্ছা, মানে ওটার চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, মানে ওর পটটা চেঞ্জ হইলে ও ধাপ করে ও কিন্তু 1.5 ফিট উঠে যাবে। আচ্ছা, এই পার্সিমন নিয়ে আমাদেরকে একটু বলেন তো, এই পার্সিমনের বৈশিষ্ট্য। এই পার্সিমনের বৈশিষ্ট্য হলো এটা পাকলে নরম হয়। আচ্ছা, প্রথমে হলুদ বর্ণ ধারণ করলে মানুষ মনে করবে যে এটা পেকে গেছে, কিন্তু আসলে পাকে নাই। তখন খাইলে একটু কষকষ অনুভূত হবে, কিন্তু মিষ্টতা আসবে। কিন্তু যখন পুরো পাকবে তখন ফুল লাল টকটকে হয়ে যাবে, একেবারে টমেটো, অ্যাজ লাইক অ্যাজ টমেটো। তো ওই অবস্থায় খাইলে সে মানে পুরো একটা পার্সিমন খাইলে তারা দ্বিতীয় পার্সিমন খাইতে পারবে না, এত মিষ্টি, এত মিষ্টি। এবং আরও একটা বৈশিষ্ট্য আছে, এটা ড্রাই করে এটা 6 মাস পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন। তাই নাকি? জি। তার মানে পার্সিমন নিয়ে আমাদের যে ভয়টা ছিল যে আমরা হয়তো চাষ করব, ফল হবে, খেতে পারবো কিনা, খাওয়ার প্রসেস করতে পারবো কিনা, সেই ভয়টা এখন আর নাই। না, সে ভয়টা নাই। আপনার পার্সিমনের কয়টা জাত নিয়ে কাজ করছেন টোটাল? আমার কাছে এ পর্যন্ত 11টা জাত আছে। 11টা? 11টা। সবচেয়ে সফল কোন জাতটা মনে হলো? সফল এখনো আমি হইনি। আচ্ছা, এটা অনগোয়িং প্রসেস। অনগোয়িং প্রসেস। সফল আমি হতে পারবো কিনা সেটাও জানি না, কারণ কি যে আমি ব্যর্থ হইনি এটা বলতে পারবো। আচ্ছা, কারণ সফলতার শেষ নাই। আচ্ছা, আপনার এই পার্সিমনের কি আসলে বাণিজ্যিক জাত হচ্ছে, বাণিজ্যিক চাষ হচ্ছে এখন? বাণিজ্যিক নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, ডেফিনেটলি বাণিজ্যিক হবে। আচ্ছা, কারণ আপনার হানি নাটের একটা বিজনেস হয়, ওখানে কিন্তু কাঠবাদাম থাকে, কাজু বাদাম থাকে, পেস্তা বাদাম থাকে, আখরোট থাকে, হ্যাঁ, তারপরে থাকে, 3 ফল থাকে, তারপরে আপনার এই জাতীয় প্রোডাক্টগুলো থাকে, খেজুর থাকে। সেখানে আপনার ড্রাই পার্সিমনও তো থাকতে পারে। আচ্ছা, তাহলে একটা ইকুইপমেন্ট যোগ হলো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সাধারণত পার্সিমনের বাজার মূল্য কীরকম? সাধারণত আমি নিজে পার্সিমন 1500 টাকা কেজি কিনে খেয়েছি বাংলাদেশের মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটেও কিনে খেয়েছি। ঠিক আছে, তো ইন্ডিয়ায় দাম কম, বাংলাদেশে দাম বেশি। আচ্ছা, তো আপনার এখানে মোটামুটি আমরা যে গাছগুলো দেখলাম, এই গাছ ছাড়াও আর কি কি সাইজে চারা পাবো আমরা? এছাড়াও এই যে এই পাশে আছে আজারবাইজানের একটা ভ্যারাইটি। আমার কাছে আরও কয়েকটা ভ্যারাইটির পার্সিমন পেয়ে যাবেন। তার ভিতরে এই যে এইটা আজারবাইজানের একটা ভ্যারাইটি। আজারবাইজান? জি। আচ্ছা, এটার একটা বৈশিষ্ট্য আছে, শীতকালে পার্সিমনের পাতা পড়ে যায়, কিন্তু এইটার পাতা কিন্তু পড়ে যে গাছ কিন্তু এক ডরমেন্সি পিরিয়ডে পাতাবিহীন থাকে 3 মাস। আচ্ছা, আচ্ছা, কিন্তু এইটা পাতাবিহীন থাকে 15 থেকে 20 দিন। আচ্ছা, এটা সবসময় জীবিত। এটার ফল দেখা হয়েছে এখন? এটার ফল, এর মাতৃ গাছে ফল ধরেছে, আমি যেখান থেকে কালেক্ট করেছি সেখানে 4টে ফল ধরেছে। তো আমি এখনও এর চারা এখনও বিক্রয় করছি না, কিন্তু কেউ যদি বিশ্বস্ত সোর্স থেকে, আর কিছু সোর্স আছে, তারা যখন কল করে যে ভাই আপনি ওই যেই চারা বানাইছেন আজারবাইজানের, ওইটা যদি থাকে দিতে পারেন, তখন আমি এটা দিই। কিন্তু কেউ যদি আমার কাছে বলে যে ভাই পার্সিমনের চারা দেন, হ্যাঁ, তখন আমি তাকে হারভেস্ট ফেভারি দিই। মানে যেটা আপনি এখন পর্যন্ত ফল পেয়েছি। আচ্ছা, তো আপনার কাছ থেকে পার্সিমনের চারা সংগ্রহের কি কি উপায় সেটা একটু বলেন। আমার নার্সারিতে সরাসরি এসে পার্সিমনের চারা চয়েস করে নিতে পারবে, অথবা অনলাইনের মাধ্যমে, স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে সে ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে পেতে পারে, আবার পয়েন্ট ডেলিভারি অর্থাৎ অফিস ডেলিভারির মাধ্যমে পেতে পারে। আচ্ছা, যদি কেউ বাণিজ্যিক চাষের জন্য একটু বেশি করে নিতে চায়, তাদের জন্য আপনাদের কি সুযোগ রয়েছে? হ্যাঁ, তাদের জন্য আলোচনা সাপেক্ষে দাম কমতে পারে। দাম কমতে পারে। আচ্ছা, তো দর্শক, আজকে আমরা পার্সিমনের কয়েকটা জাত নিয়ে কথা বলার চেষ্টা করলাম, যদিও আমরা সবগুলা জাত দেখাতে পারলাম না, তবে কয়েকটা জাত সম্পর্কে আইডিয়া দিলাম। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এক একটি গাছে দেখেন, কোনোটাতে 2টা, কোনোটাতে 4টা, কোনোটাতে 10টা, কোনোটাতে 12টা, এভাবে করে কিন্তু এই যে পার্সিমন ধরে আছে আমরা দেখতে পাচ্ছি। দেখেন কত সুন্দর। আমরা মনে করি যে বাংলাদেশে এটাই বোধহয় প্রথমবার যে এতগুলা পার্সিমন গাছে ফলসহ দেখাতে পারছে কেউ একজন, তাই না?
তো আমরা চাইবো যারা আপনারা হচ্ছে চারা সংগ্রহ করতে চান তারা আবিদ নার্সারি ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে স্ক্রিনে, আপনারা ওনার সাথে কথা বলে কোনটার কীরকম দরদাম তা তো আমরা বলেই দিয়েছি, এরপরও বাকি যে চারাগুলো থাকবে সেগুলো সম্পর্কে একটু দাম ফিক্সড করে তারপর অর্ডার করতে পারবেন। ঠিক আছে ভাইজান, পরবর্তীতে আবারও কোনো পর্বে হয়তো নতুন কিছু নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।